আমরা আজকে শুরু করছি ১৩ নম্বর অধ্যায় ভেদ বা ভ্যারিয়েশন। আমরা শুরু করছি। আচ্ছা, তোমরা মনে করো যে একটা মানচিত্র আঁকবে। কি আঁকবে সেখানে? ধরো গ্রামের ৮ কিমি রাস্তা খাতার মধ্যে আঁকতে হবে। তোমার পাতা তো আর ৮ কিমি পাতা হবে না। সেই ৮ কিমি রাস্তার দৈর্ঘ্যকে তুমি মানচিত্রে লিখবে ১ সেমি ধরে দেখাবে। তাহলে ৮ কিমি যদি ১ সেমিতে দেখাও, তাহলে ২৪ কিমি কত সেমিতে দেখাবে? ৩ সেমিতে দেখাবে। ৮ তিনে ২৪। আচ্ছা, এখন ধরো আমরা নিচের ছকে দেখাচ্ছি রাস্তার দৈর্ঘ্য হচ্ছে ১ সেমি, আর মানচিত্রে রাস্তার দৈর্ঘ্য হচ্ছে ওয়াই সেমি। অরিজিনালি যেটা হচ্ছে ১ সেমি রাস্তার দৈর্ঘ্য, সেটা আমরা মানচিত্রে ওয়াই সেমি ধরে কি পাই এখন দেখি। রাস্তার দৈর্ঘ্য ৮ কিলোমিটার। ৮ কিলোমিটারকে সেন্টিমিটার করে নিয়েছে। দেখো এখানে হয়েছে ৮ লক্ষ সেন্টিমিটার। তাহলে যখন আমরা মানচিত্রে ১ সেমি, সেটা মানে হচ্ছে ৮ লক্ষ সেমি রাস্তা। একইভাবে মানচিত্রে যখন আমরা ৩ সেমি দেখাবো, তখন হবে ২৪ লক্ষ সেমি, মানে ২৪ কিলোমিটার। একইভাবে ৫ বা ৭ ইত্যাদিগুলো দেখানো হয়েছে। দেখো, লক্ষ্য করো, ঠিক গ্রামের রাস্তা দেখো ৮ থেকে ২৪ হয়েছে, মানে ৩ গুণ হয়েছে। মানচিত্রেও রাস্তার দৈর্ঘ্য ১ থেকে দেখো ৩ গুণ হয়েছে। এখানে দেখো ৮ থেকে কত হয়েছে? ৪০ হয়েছে। যখন ৮ ৫-এ ৪০, ৫ গুণ হয়েছে। এখান থেকেও দেখবে ঠিক ৫ গুণ হয়েছে। এখান থেকে যদি ৭ গুণ হয়, এদিক থেকেও দেখবে ৭ গুণ হয়েছে। এইভাবে অর্থাৎ এই ৮০ যে লিখেছি এখানে ৮ লক্ষ বাই ১, ২৪ লক্ষ বাই ৩, ৪০ লক্ষ বাই ৫, এইগুলো যে লিখছি এইগুলোকে আমরা ধরে নিচ্ছি এক্স বাই ওয়াই। তাহলে এখানে কি এক্স বাই ওয়াই এর মান কিন্তু পরিবর্তন হচ্ছে না। ৮ লক্ষ বাই ১ও যা, ২৪ লক্ষ বাই ৩ও তা। দেখো ৩ দিয়ে কেটে দাও, সেই ৮ লক্ষই হয়ে যাবে। ৫ দিয়ে কেটে দাও এখানে, সেই ৮ লক্ষ হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা মানই একই। এইটাকে ধরছি আমি এক্স বাই ওয়াই। তাহলে এখানে এক্স বাই ওয়াই এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই এক্স বাই ওয়াই এর মান হচ্ছে এখানে ধ্রুবক, স্থির। এক্স বাই ওয়াই এর মান হচ্ছে কে, ধরে নিচ্ছি আমি কে, ধ্রুবক। এই কেটা কিন্তু শূন্য নয়, শূন্য হবে না। তাহলে এক্স সমান কত হলো? কে ইন্টু ওয়াই। এখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক। এখন দুটো পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এক্স ও ওয়াই এমন হয় যে এক্স বাই ওয়াই সমান কে। কেটা কি? একটা অশূন্য ধ্রুবক। তখন কি হবে? হয় তখন ওই দুটো চলরাশি সম্পর্কে আমরা কি বলতে পারবো? এক্স বাই ওয়াই সমান কে যদি অশূন্য ধ্রুবক হয়, তখন বলা হবে যে এক্স ও ওয়াই সরল ভেদে আছে। এক্স ও ওয়াই সরল ভেদে আছে, ডিরেক্ট ভ্যারিয়েশন। এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। কীভাবে পড়বো এটাকে? এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। এবং অশূন্য ধ্রুবকটিকে যে বলা হয় ভেদ ধ্রুবক, বলা হয় ভেদ ধ্রুবক। ভ্যারিয়েশান কনস্ট্যান্ট, ভ্যারিয়েশান কনস্ট্যান্ট যখন এক্স বাই ওয়াই সমান কে, আমরা বলেছি কে এটা অশূন্য ধ্রুবক। এখানে দেখো কে তো শূন্য হবে না, বলে দেওয়া হয়েছে অশূন্য। তাহলে কে পজিটিভ হতে পারে, অর্থাৎ প্লাস ভ্যালু হতে পারে, আবার মাইনাসও হতে পারে, অর্থাৎ কে ধনাত্মকও হতে পারে, কে কিন্তু ঋণাত্মকও হতে পারে। কে যখন ধনাত্মক, কে গ্রেটার দেন 0, তখন এক্সের মান যদি বাড়ে, ওয়াই এর মানও বাড়বে। অর্থাৎ একটার মান যদি বাড়ে আর একটার মান বাড়বে, আর একটার মান কমলে আর একটার মান কমবে যখন কে গ্রেটার দেন 0। তোমরা ভেবে বলো যে কে লেস দেন 0 হলে কি হবে? তোমরা চিন্তা করে বলবে। ঠিক উল্টোটা হয়ে যাবে কিন্তু। এটা যেমন একটা বৃদ্ধি পেলে অন্যটা বৃদ্ধি পাচ্ছে,
তোমরা দেখবে একটা বৃদ্ধি পেলে তখন অন্যটা হ্রাস পেয়ে যাবে, আবার একটা হ্রাস পেলে অন্যটা বৃদ্ধি পাবে, তোমরা নিজেরা এটা দেখবে। এখন দেখো 60 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার আর্ট পেপারে 4 ধার রঙিন কাগজ দিয়ে মুড়তে কতটা দৈর্ঘ্যের রঙিন কাগজ লাগবে এখানে বলছে। তাহলে 4কে 60 দিয়ে গুণ করে দেবে 240। যদি 60 না হয় ওটা 50 হতো, তাহলে 4 গুণিত 50 হতো 200। এটাকে দেখো সেই একই রকমভাবে দেখানো হয়েছে। বর্গক্ষেত্রাকার আর্ট পেপারের একটা বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে পরিসীমা হচ্ছে ওয়াই। তাহলে যদি 60 হয় এটা হবে 240, এটা যদি 50 হয় এটা হবে 200, এটা যদি 100 হয় এটা হবে 400। তাহলে দেখো 60 থেকে 50 কত, 5-এর 6 গুণ, 60/50, 0 0 কেটে গেল, 6-এর 5, অর্থাৎ 50 যদি উপরে রাখো 60 যদি নিচে রাখো 5-এর 6 হচ্ছে। তাহলে এখান থেকে 5-এর 6 দিয়ে যদি 60কে 5-এর 6 দিয়ে গুণ করো দেখবে 50 হবে। ঠিক একইভাবে 240কে যদি 5-এর 6 দিয়ে গুণ করো তাহলে পাবে 200। আবার 60কে যদি তোমরা 5-এর 3 দিয়ে গুণ করো পাবে 100। ঠিক এইভাবেই 240কে তোমরা যদি 5-এর 3 দিয়ে গুণ করো পাবে 400। তাহলে এইখানে ধ্রুবকটা কিন্তু থেকেই যাচ্ছে। এখন বর্গক্ষেত্রাকার আর্ট পেপারের বাহুর দৈর্ঘ্য এক্স, পরিসীমা ওয়াই দুটো পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এমন হয় যে সর্বদা x/y হচ্ছে 1/4। এখানে 1/4টা অশূন্য ধ্রুবক। এখন এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, এক্স ওয়াই সরল ভেদে আছে। এখানে ভেদ ধ্রুবকের মান কত হলো, 1/4 হলো। তোমরা এরকমভাবে দেখবে, একই রকমভাবে পেনের সংখ্যা, পেনের মোট দাম তোমরা দেখবে নিজেরা করে। কিংবা ধরো এইরকম দেওয়া রয়েছে এ আর বি কতগুলো মান পাওয়া গেছে, এ যখন 90, বি হচ্ছে 60, এ যখন 30, বি হচ্ছে 20, এ যখন 12, বি হচ্ছে 8, এ যখন 15, বি হচ্ছে 10, এ যখন 156, বি হচ্ছে 104। তোমরা দেখো এ বাই বি যদি নির্ণয় করো তাহলে 90/60, 30/20, 12/8, 15/10, 156/104। এগুলোকে যদি তোমরা কাটাকাটি করো দেখবে সব সময় 3-এর 2 আসছে, সব সময় 3, এটাও 3-এর 2, এটাও 3-এর 2, এটাও 3-এর 2, এটাও 3-এর 2, এটাও 3-এর 2। তাহলে এ বাই বি সবসময় 3-এর 2 থাকছে, অর্থাৎ ধ্রুবক থাকছে। তাহলে কি বলতে পারি, এ আর বি সরল ভেদে আছে, এ ভ্যারিজ এস বি। এবং এখান থেকেই বোঝা যাচ্ছে এ সমান 3-এর 2 বি। তাহলে এখানে ভেদ ধ্রুবক কত হলো, 3-এর 2টাই হয়ে গেল ভেদ ধ্রুবক। আর একটা এখানে দেওয়া রয়েছে, তোমরা এটা নিজেরা করে দেখবে পি আর কিউ এর মধ্যে কীরকম সম্পর্ক আছে। এখানে দেখো একটা অঙ্ক করে দেওয়া হয়েছে, কি বলছে, দোলক পেন্ডুলামের দোলনকাল উহার দৈর্ঘ্যের বর্গমূলের সহিত সরল ভেদে আছে। যদি 1 মিটার দৈর্ঘ্যের কোনো দোলকের 1 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয়, তবে যে দোলকের 2.5 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয় তার দৈর্ঘ্য কত হবে হিসাব করে দেখি। তাহলে কি বলেছে, পূর্ণ দোলনের সময় আমরা ধরে নিচ্ছি টি, একবার পূর্ণ দোলনের সময় লাগবে টি, আর দোলকের দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমরা এল। তাহলে প্রশ্নের মধ্যে বলেই দিয়েছে টি ভ্যারিজ অ্যাজ √ওভার অফ এল, প্রশ্নের মধ্যে বলে দিয়েছে টি ভ্যারিজ অ্যাজ √ওভার অফ এল। কেন বলে দিয়েছে, দোলনকাল দোলকের দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সরল ভেদে রয়েছে, টি ভ্যারিজ অ্যাজ √ওভার এল। তাহলে আমরা কি লিখতে পারি, টি সমান কে ইন্টু √ওভার এল। কেটা কি, কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখন এখানে বলে দিয়েছে টি যদি 1 হয় এল তাহলে 1 হবে। তাহলে আমরা বসিয়ে দিই, টি এর জায়গায় 1, এল এর জায়গায় 1 বসিয়ে দিলে আমরা পেয়ে গেলাম কে সমান 1। তাহলে ভেদ ধ্রুবকের মান কত পেয়ে গেলাম, হচ্ছে 1। তাহলে কি পেলাম, এই কে এর জায়গায় যদি 1 বসিয়ে দিই তাহলে টি সমান √ওভার এল। তাহলে এল এর মান এখন দেওয়া রয়েছে, টি এর মান এখন দেওয়া রয়েছে 2.5 সেকেন্ড। তাহলে টি এর মান তোমরা বসিয়ে দাও, তাহলে 2.5 সমান √ওভার এল। তাহলে √ওভার এল হচ্ছে 2.5। তাহলে এল কত হবে, 2.5 তার হোল স্কোয়ার, তাহলে এল হবে 6.25। তাহলে যে দোলকের 2.5 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয় তার দৈর্ঘ্য কত হলো, 6.25 মিটার। আরেকটা দেখো অঙ্ক করে দেওয়া রয়েছে, এক্স ওয়াই এর বর্গের সঙ্গে সরল ভেদে আছে, লিখে ফেলো, এক্স ওয়াই এর বর্গের সঙ্গে সরল ভেদে আছে। তার মানে কি, এ ওয়াই
এখানে বলেছে ওয়াই এক্স এর বর্গের সঙ্গে সরলভেদে আছে। কি বলেছে? ওয়াই এক্স এর বর্গের সঙ্গে সরলভেদে আছে। লিখে ফেলো, ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স স্কোয়ার, ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স স্কোয়ার। তাহলে কি লিখতে পারি আমরা? ওয়াই ইকুয়ালস টু সাম কে ইন্টু এক্স স্কোয়ার, যেখানে কি কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এখন দেখো ওয়াই হচ্ছে 9, এক্স হচ্ছে 9, যখন এক্স 9 তখন ওয়াই 9, এখানে বসিয়ে দাও, এইটাতে বসিয়ে দাও, দিলে কি পাচ্ছ? ওয়াই এর জায়গায় 9, এক্স এর জায়গায় 9 বসিয়ে দিলে 9 ইকুয়ালস টু কে 9 স্কোয়ার। তাহলে কে কত পাবো? 9/9 স্কোয়ার। তাহলে কে পেয়ে গেলাম 1/9, 1/9, 1/9টা 9, 9-এর 1। সুতরাং কি পাচ্ছি? ওয়াই সমান কে এর মান হচ্ছে 1/9 এক্স স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়ালস টু 1/9 এক্স স্কোয়ার আমরা পেয়ে গেলাম। এখন বলে দিয়েছে ওয়াইকে এক্সের দ্বারা প্রকাশ করতে বলেছে, তাহলে ওয়াইকে দেখো এক্সের দ্বারা প্রকাশ হয়ে গেল। আবার বলছে ওয়াই যখন 4 তখন এক্সের মান নির্ণয় করো। ওয়াই এর মানে বা 4 বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখো 4 সমান ওপরে 1 নিচে 9 এক্স স্কোয়ার, কোনাকুনি গুণ করে দাও, 4 9 36, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 36, তাহলে এক্স হবে কত? +-6। তাহলে ওয়াই যখন 4, এক্স হয়ে গেল +-6। আরও অঙ্ক তোমাকে দেওয়া আছে, এটা করে ফেলবে, না পারলে আমি আবার বুঝিয়ে দেবো। এখন এইভাবে 8-এরটাও দেখবে করে, না পারলে আমি করে দেব। এখন দেখো দিদিমার পাঠানো 24টি নারকেলের নাড়ু বিভিন্ন সংখ্যক বন্ধুদের মধ্যে ভাগ করে দিয়েছে। কীভাবে ভাগ করে দিয়েছে? বন্ধুদের সংখ্যা যদি 2 হয় তাহলে কটা করে পাবে? 24টা মোট, 12টা করে পাবে। যদি 3 হয় 8টা করে পাবে, মোট তো 24টা। যদি বন্ধু 6টা হয় তাহলে 4টে করে পাবে। মোট যে নারকেল নাড়ু সেটা 24টাই, তো সেটা তো আর কম বেশি নয়। এবার দেখো সেই একই রকমভাবে 2-এর সঙ্গে যদি তুমি 3-এর 2 গুণ করো তাহলে পাবে 3। ঠিক একইভাবে দেখো 12-এর সঙ্গে যদি 2-এর 3 গুণ করো তুমি পাবে 8। একই রকমভাবে এবারে দেখো যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, 2-এর সঙ্গে 12 যখন গুণ করছি, কিংবা 3-এর সঙ্গে 8 যখন গুণ করছি, কিংবা 6-এর সঙ্গে 4 যখন গুণ করছি, কিংবা 4-এর সঙ্গে 6 যখন গুণ করছি, অর্থাৎ এক্সের সঙ্গে ওয়াই যখন গুণ করছি, এই গুণফলটা কিন্তু এখন ধ্রুবক। অর্থাৎ এখানে নারকেল নাড়ুর সংখ্যা যেমন বললাম, বন্ধুর সংখ্যা প্রত্যেকে কটা পেলো, সেই গুণফলটা কিন্তু সবসময় 24। অর্থাৎ এই গুণফলটা হচ্ছে এখানে ধ্রুবক। এরকম যদি থাকে তাহলে কি হবে? যদি দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এক্স ও ওয়াই এমন হয় যে এক্স ওয়াই সমান কে, এখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক, দুটোর গুণফল হচ্ছে কে, গুণফলটা ধ্রুবক, তখন ওই দুটো চলরাশি সম্পর্কে কি বলা হবে? যদি এমন হয় যে এক্স আর ওয়াই দুটো চলরাশি, তাদের গুণফলটা হচ্ছে অশূন্য ধ্রুবক, তখন বলা হয় যে এক্স ও ওয়াই ব্যস্তভেদে আছে। ইনভার্স ভ্যারিয়েশন, ওটাকে লিখতে হয় কীরকম? এক্স ভ্যারিজ অ্যাজ 1/y, এবং অশূন্য ধ্রুবকটিকে বলা হয় ভেদ ধ্রুবক, ভ্যারিয়েশান কনস্ট্যান্ট। এখানেও সেই একই রকম, এক্স ইন্টু ওয়াই হচ্ছে কে, এখানে কেটা কিন্তু ধনাত্মক বা পজিটিভ হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। যখন পজিটিভ হচ্ছে তাহলে একটার মান বৃদ্ধি পেলে অপরটার মান কিন্তু হ্রাস পাবে, আবার একটার মান হ্রাস পেলে অপরটার অনুরূপ মান বৃদ্ধি পাবে। আচ্ছা, কে যদি নেগেটিভ হয় তোমরা ভেবে দেখবে কি হবে, তোমরা খেয়াল করে দেখবে, একটা বৃদ্ধি পেলে আর একটাও বৃদ্ধি পাবে, একটা হ্রাস পেলে আর একটাও হ্রাস পাবে, এটা তোমরা দেখবে নিজেরা কি হয়। আচ্ছা, এই ব্যাপারটা একটা আর্ট পেপার ভাঁজ করে যদি আমরা দেখি, একটা বড় আর্ট পেপার রয়েছে, সেই আর্ট পেপারটার ধরো এখানে বলছে 50 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? 50 × 50 মানে 2500 বর্গ সেমি। তাহলে এই যে পুরোটাকে যদি আমি এক অংশ ধরি তাহলে সেটা হবে 2500 বর্গ সেমি। এখন এই আর্ট পেপারটাকে যদি আমি ভাঁজ করে দিই মাঝখান থেকে সমানভাবে, তাহলে এটা কত হবে? তাহলে অংশ কত হয়ে গেল? দুটো টুকরো হয়ে গেছে, তাহলে সেই দুটো টুকরো হয়ে গেছে, তাহলে এক একটা টুকরো কত করে হবে? 1250 বর্গ সেমি করে। আবার যদি আমি উল্টো থেকে আরেকটা ভাঁজ করে দিই তাহলে 4টে সমান ভাঁজ পড়ে গেল, তাহলে এক একটা করে কত হবে তখন? 625 বর্গ সেমি। এরকম করে যদি 8টা করো কিংবা 16টা করো তোমরা দেখতে পাবে। কিন্তু সেই একই রকমভাবে দেখো, এইটা থেকে এইটা দ্বিগুণ, এইটা থেকে এইটা কি হয়ে গেল? অর্ধেক হয়ে গেল। অর্থাৎ এই যে দুটো গুণ,
এইটার সঙ্গে এটা গুণ, কিংবা এটার সঙ্গে এটা গুণ, কিংবা এটার সঙ্গে এটা গুণ, কিংবা এটার সঙ্গে এটা গুণ, এগুলো দেখবে ধ্রুবক থাকছে, এখানে দেখানো হয়েছে। প্রত্যেকটা দেখো কোন আছে হচ্ছে এক্স ইন্টু ওয়াই। তাহলে এখানে এক্স গুণিত ওয়াই এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এটাকে আমরা কি লিখছি, এক্স ভ্যারিজ অ্যাজ 1/y, অর্থাৎ এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে রয়েছে। এখানে ভেদ ধ্রুবকের মান কত হলো, 2500। এখানে দেখো আবার একটা দিয়ে দেওয়া আছে করতে, তোমরা এটা করবে, না পারলে আমায় বলবে, আমি করে দেব বা বুঝিয়ে দেব। এখানে আরেকটা তাই দেওয়া রয়েছে, তোমরা এটাও দেখবে। একইভাবে দেখো এক্স ওয়াই দুটি চলের সম্পর্কিত মানগুলো পেয়েছে, যখন এক্স 5 ওয়াই 10, এক্স যখন 25 ওয়াই তখন 2, এরকম মানগুলো দেওয়া রয়েছে। এখানেও দেখো তোমরা এক্স আর ওয়াই গুণ করো, প্রতি ক্ষেত্রে দেখো কত করে পাচ্ছ, এক্স ওয়াই দেখো প্রতি ক্ষেত্রে তোমরা পেয়ে যাচ্ছ 50, অর্থাৎ এক্স গুণিত ওয়াই ধ্রুবক। তার মানে এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ এক্স ভ্যারিজ অ্যাজ 1/y। এখানে ভেদ ধ্রুবকের মান কত হলো, সেই 50। এরকম তোমাদের আরও দেওয়া আছে, তোমরা দেখবে। এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা একটু দেখো। আমাদের কারখানায় 63 দিনে নির্দিষ্ট পরিমাণ লোহার যন্ত্রপাতি তৈরির জন্য 42টি মেশিন দরকার, কিন্তু ওই একই পরিমাণ লোহার যন্ত্রপাতি 54 দিনে তৈরির জন্য কতগুলো মেশিন দরকার, ভেদ সম্পর্ক গঠন করে হিসাব করি। তোমাদেরকে হিসাব করতে বলেছে ভেদের মধ্যে দিয়ে। আচ্ছা, এখানে কি আছে, দিন সংখ্যা আছে, আর কি আছে, মেশিন সংখ্যা আছে। আচ্ছা, দিন সংখ্যাকে একটা কিছু ধরে নাও। আচ্ছা, দিন সংখ্যাকে আমরা বড় ডি ধরে নিলাম, ক্যাপিটাল ডি। মেশিন সংখ্যাকে আমরা ধরে নিলাম ক্যাপিটাল এম। এখন দেখো, যদি কাজের পরিমাণ নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট কাজ করতে হবে তোমাকে, তাহলে মেশিনের সংখ্যা যদি বৃদ্ধি হয়, তাহলে দিন সংখ্যা একই অনুপাতে হ্রাস পায় বা বৃদ্ধি পায়। যদি মেশিনের সংখ্যা আমরা বাড়িয়ে দিই, কাজটা তো আমাকে ঠিক করতে হবে, তাহলে দিন সংখ্যা স্বাভাবিকভাবেই কমে যাবে, তাই তো? আমরা কিন্তু গুণফলটা দেখব একই থাকবে, অর্থাৎ ডি আর এম ব্যস্ত ভেদে আছে। তোমরা এটা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারছো যে ডি ভ্যারিজ অ্যাজ 1/m, কারণ মেশিনের সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেলে দিন সংখ্যা একই অনুপাতে হ্রাস অথবা বৃদ্ধি পাবে। এটা যদি বৃদ্ধি পায় মেশিনের সংখ্যা, তাহলে কি হবে, দিন সংখ্যা হ্রাস পেয়ে যাবে। আবার যদি মেশিনের সংখ্যা হ্রাস পায়, তাহলে কি হবে, সেই অনুপাতে এটা বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে ডি ভ্যারিজ অ্যাজ 1/m ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা একটা অশূন্য ভেদ ধ্রুবক নিয়ে নিই কে, তাহলে ডি সমান k/m হয়ে গেল। এখন ডি হচ্ছে 63 হলে এম 42 দেয়া ছিল, বসিয়ে দাও, ডি এর জায়গায় 63, এম এর জায়গায় 42 বসিয়ে দাও, কে হচ্ছে 63 গুণিত 42 আমরা পেয়ে গেলাম। তাহলে এইটা এবার এই ডি সমান k/m, এইটাতে আমরা কে এর মানটা বসিয়ে দিলাম। তাহলে কি পেলাম, ডি সমান 63 গুণিত 42/m। এখন বলেছে ওই একই পরিমাণ লোহার যন্ত্রপাতি তোমায় 54 দিনে করতে হবে। তাহলে 54 দিনে যদি করতে চাও, কতগুলো মেশিন দরকার, তাহলে 54 ডি এর জায়গায় বসিয়ে দাও, ডি এর জায়গায় 54 বসিয়ে পাই কি পেলাম, এই ডি এর জায়গায় 54 বসিয়ে দিলাম, এখানে 63 গুণিত 42 ছিল, তাহলে এম সমান হয়ে গেল, এ দেখো তোমরা বুঝতে পারছো, 54 সঙ্গে এম গুণ হয়ে গেল সমান 63 গুণিত 42। এবার এম সমান কত হবে, 63 গুণিত 42/54। এটাকে তোমরা যেভাবে পারবে কাটাকাটি করে গুণ করে দেখবে, এম সমান 49 হয়ে গেল। এখানে আরও একটা অঙ্ক দেওয়া রয়েছে, তার উত্তর সংকেতও দেওয়া রয়েছে, তোমরা এটা করবে, না বুঝতে পারলে বলবে। 11টা দেখো, 11টা এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, তবে কি ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স হবে, যুক্তি দিয়ে প্রমাণ করি। এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, তাহলে কি লিখতে পারি আমরা, এক্স সমান সাম কে ইন্টু ওয়াই, কে হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। এখন আমরা ঘুরিয়ে নিচ্ছি, কে ওয়াই সমান এক্স, তাহলে কি দাঁড়ালো, ওয়াই সমান 1/k ইন্টু এক্স। এই 1/k এইটাকে আমরা ধরে নিচ্ছি এম, কারণ এম শূন্য নয়, তাহলে 1/k এটাও একটা ধ্রুবক পাবো যেটার মানও শূন্য নয়। তাহলে এখান থেকে আমরা স্পষ্টতই লিখতে পারি, যেহেতু ওয়াই সমান এম এক্স, তাহলে ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স, অর্থাৎ ওয়াই এক্সের সঙ্গে সরল ভেদে আছে, এটা প্রমাণ হয়ে গেল। যদি এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই এবং ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড হয়, তবে প্রমাণ করি এক্স ভ্যারিজ অ্যাজ জেড। একই রকমভাবে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই থেকে তোমরা এক্স সমান সাম কে ইন্টু ওয়াই এবং ওয়াই ইকুয়ালস টু সাম কে ড্যাশ ইন্টু জেড, এখানে কে এবং কে ড্যাশ এগুলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার তোমরা সরাসরি এক্স সমান কে ওয়াইটা লিখে নাও,
ওয়াই এর জায়গায় কে ড্যাশ জেড এটা বসিয়ে দাও, তাহলে কে ড্যাশ জেড হয়ে গেল। কে ড্যাশ কে এম ধরে নাও, যেহেতু কে ড্যাশ কেউই শূন্য নয়, অশূন্য ধ্রুবক, তাহলে তাদের গুণফলও অশূন্য ধ্রুবক। তাহলে আমরা পেলাম এক্স সমান এম জেড, যেখানে এম হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি এক্স ভ্যারিজ অ্যাজ জেড। এখানে প্রয়োগ 13 দেখো, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই হলে প্রমাণ করি এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই হবে। তোমরা এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াইটাকে নিয়ে নাও, প্রথমে নিয়ে কি করবে, এক্স ইকুয়ালস টু সাম কে ইন্টু ওয়াই, কে হচ্ছে যেখানে অশূন্য ভেদ ধ্রুবক। এবার এইটা প্রমাণ করতে গেলে তোমাকে দেখাতে হবে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে ধ্রুবক, সেই জন্য এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটা ক্যালকুলেশন আমরা করব। এক্সের জায়গায় আমরা কে ওয়াই বসিয়ে দিলাম। এইখানে থেকে দেখো ওয়াই কমন গেল, কে প্লাস ওয়ান হয়ে গেল, নিচে থেকে ওয়াই কমন গেল, কে মাইনাস ওয়ান হয়ে গেল, ওয়াই কেটে গেল, ওপরে কে প্লাস ওয়ান, নিচে কে মাইনাস ওয়ান। কে ছিল অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কে প্লাস ওয়ানও একটা ভেদ ধ্রুবক, কে মাইনাস ওয়ান একটা ধ্রুবক। এই যে ধ্রুবকটা সবটা মিলিয়ে একটা অশূন্য ধ্রুবক আমরা এন পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সাম এন, যেটা অশূন্য একটা ধ্রুবক, এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই প্রমাণ হয়ে গেল। একই রকমভাবে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই হলে প্রমাণ করা যাবে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজ অ্যাজ ওয়াই টু দি পাওয়ার এন। এখানে এক্স ইকুয়ালস টু কে ওয়াই, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, সেটা এখানে বসিয়ে দিতে আমরা পেয়ে গেলাম কে টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন। কে টু দি পাওয়ার এনকে আমরা ধরে নিলাম কে ওয়ান, যেখানে কে ওয়ান হচ্ছে কে টু দি পাওয়ার এন, এটা অশূন্য ধ্রুবক। এবার আমরা ভালোভাবেই লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজ অ্যাজ ওয়াই টু দি পাওয়ার এন। 15টা দেখো, এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই, প্রমাণ করতে হবে যে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই উল্টোটা, অর্থাৎ আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই। তোমরা এক্স প্লাস ওয়াই সমান সাম কে ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখে নেবে, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো এক্স প্লাস ওয়াই এর নিচে এক্স মাইনাস ওয়াইটা লেখা হয়েছে, তাহলে কে এর নিচে ওয়ান হবে। এখন এটা তোমরা কোনাকুনি গুণ করেও করতে পারতে, বা এমনি সাধারণভাবে গুণ করে এক্স আর ওয়াই আলাদা করে নিলেও অঙ্কটা করতে পারতে, কিন্তু সেটা না করে যোগ ভাগ প্রক্রিয়া করে এক লাইনেই হয়ে যাবে। যোগ ভাগ প্রক্রিয়া তোমরা করবে, কী করে করবে তোমরা জানো, এই যে লবের সঙ্গে হরটা উপরে যোগ হয়, আবার নিচে বিয়োগ হয়, তাহলে উপরে হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে ওয়াই ওয়াই উপরে কেটে গেল, হয়ে গেল 2x। নিচে হবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, এক্স এক্স কেটে যাবে, নিচে হলো 2y। এটা হবে কে প্লাস ওয়ান ওপরে, নিচে হবে কে মাইনাস ওয়ান। এরপরে দেখো 2 2 কেটে গেল, এক্স বাই ওয়াই হয়ে গেল। এই পুরোটাকে আবার একটা কে ওয়ান ধ্রুবক ধরে নেওয়া হয়েছে অশূন্য, তাহলে আমরা লিখতে পারি এক্স সমান সাম কে ওয়ান ইন্টু ওয়াই, দেয়ারফর এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই প্রমাণ হয়ে গেল। এটা একইভাবে তোমরা চেষ্টা করবে, চেষ্টা করে দেখাবে। 17 এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই এবং ইউ ভ্যারিজ অ্যাজ জেড হলে প্রমাণ করতে হবে এক্স ইউ ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড এবং এক্স বাই ইউ ভ্যারিজ অ্যাজ ওয়াই বাই জেড। একইভাবে তোমরা লিখে নাও এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, তার মানে এক্স ইকুয়ালস টু সাম কে ওয়ান ইন্টু ওয়াই, কে ওয়ান হচ্ছে ভেদ ধ্রুবক। ইউ ভ্যারিজ অ্যাজ জেড, তাহলে লিখে নাও ইউ সমান সাম কে টু ইন্টু জেড, যেখানে কে টু হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এখন আমরা প্রথমে এক্স ইউটা দেখি, এক্স ইউ এ বসিয়ে দাও, এক্সের মান আর ইউ এর মান বসিয়ে দিতে হলো কে ওয়ান কে টু ওয়াই জেড। কে ওয়ান কে টুকে আমরা এম ধরে নিলাম, সেটা একটা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এক্স ইউ আর ওয়াই জেড এই দুটো সরল ভেদে আছে, প্রমাণ হয়ে গেল এক্স ইউ ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড। একইভাবে এক্স বাই ইউ, এক্সের মান আমরা কে ওয়ান ওয়াই, ওয়াই এর মান কে টু জেড বসিয়ে দিলাম, কে ওয়ান বাই কে টু, এখানে কে ওয়ান বাই কে টুকে আমরা এন ধরে নিলাম, যেটা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এক্স বাই ইউ সমান সাম এন ইন্টু ওয়াই বাই জেড, তাহলে আমরা লিখতে পারি এক্স বাই ইউ ভ্যারিজ অ্যাজ ওয়াই বাই জেড। এখানে আবার একটা উদাহরণ তোমাদের করে দেখিয়েছে, ত্রিভুজের ভূমি নিয়েছে, ত্রিভুজের উচ্চতা নিয়েছে, তার ক্ষেত্রফল বের করে নিয়েছে, তোমরা এটা করে দেখতে পারো। এইটাকে এক্স লিখেছে, এটা ওয়াই লিখেছে, এটা এ লিখেছে, এ বাই এক্স ইন্টু ওয়াই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর নিচে হচ্ছে দেখো প্রত্যেক ক্ষেত্রে কাটাকাটি করে 1/2 এসে যাচ্ছে, তাহলে এ ভ্যারিজাস কি হলো এক্স ইন্টু ওয়াই। তাহলে প্রথমে আমরা কি দেখছিলাম, এ মানে কি, এ মানে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এক্স মানে কি ত্রিভুজের ভূমি, ত্রিভুজের উচ্চতা কি ওয়াই।
তাহলে এগুলো দেওয়া রয়েছে, এখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারছিলাম, আমরা বের করলাম a বাই এক্স ইন্টু ওয়াই, দেখলাম এটা সবসময় হাফ আসছে, 1/2 আসছে, সেই জন্য আমরা এটা a ভ্যারিজাস এক্স ইন্টু ওয়াই লিখতে পারলাম। এখন কি দেখছি যে একটি চলরাশি a দুটি চলরাশি এক্স ও ওয়াই এর গুণফলের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এইরকম ভেদকে আমরা কি বলবো? এই রকম ভেদকে আমরা বলবো যৌগিক ভেদে আছে, এরকম ভেদকে আমরা বলবো যৌগিক ভেদে আছে। তো যৌগিক ভেদের উপপাদ্যের ক্ষেত্রে তোমাদের কেবল বিবৃতিটা রয়েছে, এর প্রমাণটা তোমাদের নেই। বিবৃতিটা হচ্ছে এইরকম, যদি এক্স ওয়াই জেড তিনটে চল এরূপ থাকে, তিনটে চলরাশি, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, যদি এমন হয় যে এক্স ভ্যারিজেস ওয়াই, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, যখন জেড কিন্তু ধ্রুবক। আবার একটা সম্পর্ক হচ্ছে এক্স ভ্যারিজাস জেড, এক্স জেডের সঙ্গে সরল ভেদে আছে যখন ওয়াই হচ্ছে ধ্রুবক, তাহলে এক্স ভ্যারিজেস ওয়াই যখন জেড ধ্রুবক, আবার এক্স ভ্যারিজেস জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে এক্স এখানে এই দুটো থেকে আমরা লিখব যে এক্স ভ্যারিজেস ওয়াই জেড কখন হবে? যখন ওয়াই আর জেড উভয়ই পরিবর্তিত হবে। এইটাই হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য, এর কেবল বিবৃতিটাই তোমাদের আছে, এটা ব্যবহার করে অঙ্ক তোমাদের করতে হবে। যেটা আমরা একটু আগে করলাম, সেখানে ত্রিভুজের ক্ষেত্রফল ছিল a, ভূমি ছিল x, উচ্চতা ছিল y, এর সঙ্গে যৌগিক ভেদে আছে। আবার তোমরা পদার্থবিদ্যাতে দেখবে সেখানে PV সমান RT, আর একটা অশূন্য ধ্রুবক, সেখানে V সমান হচ্ছে R গুণিত T/P, এটাও একটা যৌগিক ভেদের উদাহরণ তোমাদের দেওয়া হলো। তোমরা চেষ্টা করবে, না যদি বুঝতে পারো তাহলে আবার জিজ্ঞাসা করবে, বা অসুবিধে থাকলে আমাকে জানাবে, আমি আবার বুঝিয়ে দেব। আচ্ছা, এই যৌগিক ভেদ দিয়ে দেখো একটা অঙ্ক বুঝে নাও। এটা যদি 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা জমির পাট কাটতে পারেন, তবে কতজন কৃষক 18 বিঘা জমির পাট 9 দিনে কাটতে পারবেন, তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা জমির পাট কাটতে পারেন, তাহলে কতজন কৃষক 18 বিঘা জমির পাট 9 দিনে কাটতে পারবেন, তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে বের করতে বলেছে, ভেদ তত্ত্ব দিয়ে করতে বলেছে। আচ্ছা, আমরা কৃষকের সংখ্যা ধরে নিই a, দিনের সংখ্যা ধরে নিচ্ছি b, জমির পরিমাণ ধরে নিচ্ছি c। তাহলে এবার সম্পর্কগুলো দেখি। যেহেতু কৃষকের সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরলভেদে থাকে, যখন দিনের সংখ্যা, দিনটা স্থির যদি হয়, দিনটা স্থির থাকবে, তখন কি হবে? তখন যদি কৃষকের সংখ্যা যদি তুমি বাড়াও, তাহলে কি হবে? বেশি জমি চাষ হবে। কৃষকের সংখ্যা কম হলে কম জমি চাষ হবে। তাহলে a ভ্যারিজেস c, a ভ্যারিজেস c যখন ব্রি ধ্রুবক। আবার যদি জমির পরিমাণ স্থির রাখা হয়, তাহলে কৃষক যদি বাড়ানো হয় দিন সংখ্যা কমবে, কৃষক যদি কমানো হয় দিন সংখ্যা বাড়বে, তাহলে ব্যস্ত ভেদে রয়েছে। তাহলে a ভ্যারিজেস 1/b কখন? যখন c হচ্ছে ধ্রুবক। তাহলে এই দুটো থেকে আমরা যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে লিখতে পারি, এই দুটো থেকে যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি কি? a ভ্যারিজ as c/b যখন b আর c উভয়ই পরিবর্তনশীল, যখন b আর c উভয়ই পরিবর্তনশীল। এখন একটা ভেদ ধ্রুবক নিয়ে চলে আসলাম k, তাহলে a সমান k ইন্টু c/b, k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। কিন্তু আমাদের দেওয়া আছে a সমান 5, b সমান 12 আর c সমান 10। a সমান 5, b সমান 12, c সমান 10 বসিয়ে দিলাম। বসিয়ে দিতে এখানে দেখো 5 এর সঙ্গে 12 গুণ আর k এর সঙ্গে 10 গুণ, তাহলে k সমান 5 এর সঙ্গে 12 গুণ নিচে 10। তাহলে এটাকে কাটাকাটি করে 5 2 10, আবার 2 কে কাটলে 6, তাহলে k পেয়ে গেলাম 6। তাহলে এই k এর মান যে 6 পেয়ে গেলাম, এখানে বসিয়ে দেবো। তাহলে a সমান 6 c/b বসিয়ে দিলাম এখানে, তাহলে আমরা পেয়ে গেলাম এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। এবার এখানে আমরা a, c আর b এর মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকলে একটাকে বের করতে পারবো।
এখন এখানে B9 আর C18, B9 আর C18 দেওয়া আছে, তোমরা দেখে নাও, 18 আর 9 দেওয়া রয়েছে। B9 C18 বসিয়ে দেওয়া হয়েছে, B আর C বসিয়ে দেওয়া হয়েছে, 9 2 18, তাহলে এ হয়ে গেল 12। তাহলে কৃষকের সংখ্যা হয়ে গেল 12 জন। একই রকম অঙ্ক আরেকটা দেওয়া আছে, এটা তোমরা করবে, নিজেরা করে দেখাবে। আচ্ছা, আর একটা অঙ্ক আছে এখানে করে দেওয়া, একটু বলি। এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে যখন জেড ধ্রুবক এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে যখন ওয়াই ধ্রুবক এমনভাবে আছে যে ওয়াই সমান 4, জেড সমান 5 হলে এক্স সমান 3 হয়, এটা দেওয়া রয়েছে। কিন্তু যখন ওয়াই সমান 16 হবে, জেড সমান 25 হবে, তখন এক্সের মান কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। এখানে পরিষ্কার দেওয়া রয়েছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে যখন জেড ধ্রুবক, এক্স ভ্যারিজাস ওয়াই যখন জেড ধ্রুবক। আবার দেওয়া আছে জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে কে না এক্স, এক্স ভ্যারিজাস 1/z যখন ওয়াই ধ্রুবক। তাহলে এই যৌগিক ভেদের উপপাদ্য আমরা প্রয়োগ করে কি পাবো, এক্স ভ্যারিজাস y/z যখন ওয়াই আর জেড উভয়ই পরিবর্তনশীল। এখন একটা ধ্রুবক নিয়ে চলে আসলাম আমরা, x সমান k ইন্টু y/z, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এখানে দেওয়া আছে y4, z5, x3, এইগুলো আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিতে এটা পেয়ে গেলাম, এই 5 3 15, 4k, তাহলে k সমান 15/4, k এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার k এর মানটা এখানে বসিয়ে দিলে এইখানটাতে আমরা পেয়ে গেলাম x সমান 15y/4z। এবার এখানে যে কোনো দুটোর মান বসালে অন্যটা পেয়ে যাব। এখানে y16 আর z25 দেওয়া রয়েছে, y16 আর z25 এর মান আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিতে এটা তোমরা কাটাকাটি করে ফেলবে, 4 4 16, 5 3 15, 5 5 25, তাহলে এখানে 12 হয়ে গেল, ওপরে নিচে 5, 2 পূর্ণ 2 এর 5 উত্তর হয়ে গেল। এখানে আরও প্রয়োগ তোমাদের করে দেওয়া রয়েছে, x/y ভ্যারিজাস y প্লাস জেড এবং y/x ভ্যারিজাস x মাইনাস ওয়াই হলে দেখাতে বলছে যে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে ধ্রুবক। তোমরা প্রথমে এইটা নাও আর এটা নাও, তাহলে দেখো x/y ভ্যারিজাস x প্লাস ওয়াই, তাহলে x/y হচ্ছে একটা কনস্ট্যান্ট k1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, x/y সমান k1 ইন্টু x প্লাস ওয়াই। আবার পরেরটা থেকে তোমরা একইভাবে y/x সমান k2, যেখানে অশূন্য ভেদ ধ্রুবক, ইন্টু x মাইনাস ওয়াই। এবার এই দুটোকে তোমরা সাধারণভাবে গুণ করে দাও, বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ, ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ গুণ, তাহলে এইটা পুরো কাটাকাটি করে হয়ে গেল 1, আর এই দুটো গুণ করলে হলো k1 k2, আর x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই গুণ করলে হয় ফর্মুলা অনুযায়ী, বা গুণ করলেও পাবে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কী পাওয়া গেল, সমান 1/k1 k2। তাহলে এইটা তো পুরোটা ধ্রুবক, তাহলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেল ধ্রুবক, k1 এবং k2 যেহেতু ধ্রুবক, তাহলে 1/k1 k2 ধ্রুবক। এটা আমাদের হয়ে গেল প্রয়োগ 21। এরকম আরও অঙ্ক তোমাদের করে দেওয়া রয়েছে। প্রয়োগ 22, x স্কোয়ার ভ্যারিজাস ওয়াই জেড, ওয়াই স্কোয়ার ভ্যারিজাস জেড এক্স, জেড স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই। বলছে যে ভেদ ধ্রুবক তিনটের গুণফল 1 দেখাও। এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই জেড, এখানে k1 ভেদ ধ্রুবক নিয়ে সমান করা হয়েছে, এখানে k2 ভেদ ধ্রুবক নিয়ে সমান করা হয়েছে, এখানে k3 ভেদ ধ্রুবক নিয়ে সমান করা হয়েছে। এবার তোমরা সেই বাম পক্ষ আর ডান পক্ষ গুণ করে ফেলো। এদিকে আসলো দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে k1 k2 k3, এখানে দেখো একইভাবে এলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দুদিকেই রয়েছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, k1 k2 k3, তার তিনটের গুণফল হয়ে গেল 1। 23 তোমরা দেখো a ভ্যারিজাস b, b ভ্যারিজাস c হলে প্রমাণ করতে বলছে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ভ্যারিজাস 3abc। তাহলে a ভ্যারিজাস b থেকে a সমান k1b, k1 ভেদ ধ্রুবক অশূন্য, b ভ্যারিজাস c, b সমান k2 c, k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে a সমান কত পাবো, a সমান k1b লিখে ফেললাম, b এর জায়গায় আবার k2c লিখে দিলাম, তাহলে a মান পেয়ে গেলাম k1 k2c। তাহলে এবার দেখো এইটা যদি ভ্যারিজাস প্রমাণ করতে হয়, আমরা প্রমাণ করব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3abc হচ্ছে ধ্রুবক। এইটা বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে a এর মান আর b এর মান সব বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখো এখানে k1 k2c হোল কিউব
k2c হোল কিউব প্লাস c কিউব 3 ইন্টু k1 k2c ইন্টু k2c ইন্টু c, এইখান থেকে c কিউব কমন গেল, k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1, নিচে হয়ে গেল 3 k1 k2 স্কোয়ার আর হচ্ছে c কিউব কেটে গেল, তাহলে ওপরে হয়ে গেল k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1, নিচে হয়ে গেল 3 k1 k2 স্কোয়ার। দেখো এখানে সব ধ্রুবক আছে, তাহলে তার এই যোগ বিয়োগ আর ভাগ যা করো সেটা হয়ে গেল অশূন্য ধ্রুবক। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ভ্যারিজ অ্যাজ 3abc প্রমাণ হয়ে গেল। পরের অঙ্কটা তোমরা করবে। আচ্ছা, আর একটা অঙ্ক একটু বলে দিই। বলছে কোনো গোলকের আয়তন তার ব্যাসার্ধের ঘনের সঙ্গে সরল ভেদে আছে। গোলকের আয়তন ব্যাসার্ধের সঙ্গে, আচ্ছা ধরে নিই 8 সেমি ব্যাসার্ধের বিশিষ্ট কোনো গোলকের আয়তন হচ্ছে ভি, তাহলে ব্যাসার্ধের ঘনের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে কি হবে ভি ভ্যারিজাস আর কিউব ঘন, তাহলে ভি সমান কে ইন্টু আর কিউব, কি হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন তাহলে কত হবে, মানে 8টা 3 বসিয়ে দাও, কে ইন্টু 3 কি হচ্ছে 27 কে। 4 যদি হয় 4 বসিয়ে দাও, আরের জায়গায় বসিয়ে দিলে 64 কে হলো। আচ্ছা, আরের জায়গায় যদি 5 বসিয়ে দাও, কে ইন্টু 5 কিউ, 5 5 25 5 125, তাহলে 125 কে হলো। আচ্ছা, এই তিনটে যে তৈরি আছে, এই তিনটে গোলককে গলিয়ে নতুন নিরেট দোলক করানো হয়েছে, ফলে গলানোর ফলে যদি আয়তনের তো পরিবর্তন হবে না, তবে নতুন গোলকটির ব্যাসের দৈর্ঘ্য ভেদতত্ত্ব প্রয়োগে নির্ণয় করি। আচ্ছা, এই তিনটে যোগ করে দিই, কত হয় দেখি, এটা হলো 216 কে ঘন সেমি। আচ্ছা, নতুন যে গোলকটা তার আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধ বড় আর, তাহলে এখানে বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি কি, এখানে বসিয়ে দাও হচ্ছে কে, এই ছোট আরের জায়গায় বড় আর কিউব, তাহলে তখন ভিটা কত, ভিটা এটা হবে 216 কে। আচ্ছা, কে কেটে গেল, তাহলে আর কিউব হচ্ছে 216, তাহলে আর কিউব হচ্ছে 6 কিউব, তাহলে আর হচ্ছে 6, তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ কত হলো 6 সেমি, তার ব্যাস কত হবে, 6 কে 2 দিয়ে গুণ করতে হবে 12 সেমি। আচ্ছা, প্রয়োগ 26 দেখো, একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক ও হোস্টেলবাসী লোক সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এখানে কি বলছে যে ব্যয় ও লোক সংখ্যা যদি ধরে নিই, ব্যয় ধরে নিই যদি x টাকা আর y জন যদি থাকে, তাহলে এখানে স্পষ্ট করে বলে দিয়েছে যে হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক, আংশিক পরিবর্তিত হয়। তাহলে এই যে x যে খরচ হয়, সেই খরচের দুটো পার্ট আছে, একটা k1 প্লাস বি। k1টা কি ধ্রুবক, ধ্রুবক যেটা কনস্ট্যান্ট, একটা অংশ বলে দিয়েছে ধ্রুবক, তাহলে যে খরচ যেটা x সেটা হচ্ছে k1 প্লাস বি, এই k1টা হচ্ছে ধ্রুবক। অপর যে অংশ সেটা b, সেটা y এর সঙ্গে সরল ভেদে, তাহলে b ভ্যারিজ অ্যাজ y, তাহলে আমি b সমান k2 ইন্টু y, k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার তাহলে b এর জায়গায় বসিয়ে দিই, কি হলো x সমান k1 প্লাস k2 y। এখন এটা নিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে এখন বলে দিয়েছে যদি 120 হয় y, তাহলে x হচ্ছে 2000, আমরা বসিয়ে দিলাম এইটাতে, তাহলে x এর জায়গায় 2000 বসালাম, k1 এর জায়গায় k1 রইল, আর y এর জায়গায় 120 বসিয়ে দিলাম, তাহলে 2000 সমান k1 প্লাস 120 k2। আবার লোক সংখ্যা যদি 100 হয়, তাহলে বলছে ব্যয় হচ্ছে 1700, তাহলে এদিকে 1700 লিখলাম, k1 প্লাস লোক সংখ্যা যখন 100 k2। আচ্ছা, এটাকে এবার বিয়োগ করা হচ্ছে, সব বিয়োগ চিহ্ন হয়ে গেল, চিহ্নটা পরিবর্তিত হয়ে 2000 থেকে 1700 বিয়োগ দিলে 300, k1 কেটে গেল, 120 k2 থেকে 100 k2 বাদ দিলে হচ্ছে 20 k2, তাহলে k2 মানে হচ্ছে 300/20, 0 0 কেটে দাও একটা, তারপরে 2 কেটে দাও, k2 হয়ে গেল 15। k2 15 পেয়ে যেতে আমরা এখানে বসিয়ে দিলাম k2 15, তাহলে 1700 সমান, বা এইটাতে বসিয়ে দাও, k2 হচ্ছে এইখানে বসিয়ে দেওয়া হলো, 1700 সমান k1 প্লাস 100 গুণিত k2 মান 15 বসিয়ে দাও, তাহলে k1 সমান এই 1700, আর এটা হচ্ছে 1500, 15কে 100 দিয়ে গুণ করলে এই 1500 1700 থেকে ওদিকে গেলে 1700 থেকে 1500 বাদ যাবে, হয়ে গেল k1 হচ্ছে 200। তাহলে দেখো k1 পেয়েছি 200, k2 পেয়েছি 15, এবার এখানে বসিয়ে দাও, x সমান k1 এর জায়গায় 200 প্লাস 15y। এবার দেখো যে কোনো একটা x জানা থাকলে y বের করতে পারবে, y জানা থাকলে x বের করতে পারবে। x দেওয়া রয়েছে, এখন বলছে যখন খরচ 1880 বসিয়ে দিলাম, 1880 সমান 200 যোগ 15y। আচ্ছা, 15y সমান তাহলে কত হবে, 1880 থেকে 200 বাদ দিতে হবে, তাহলে 15y সমান 1680।
তাহলে ওয়াই সমান কত 1680/15, তোমরা কাটাকাটি করে দেখবে 112 হবে। হোস্টেলের ব্যয় তাহলে কত হলো, যখন 1880 টাকা, তখন সেখানে কতজন থাকবে বা লোক সংখ্যা সেখানে হবে 112 জন। আরও একটা অঙ্ক এরকম দেওয়া রয়েছে, এই কোষে দেখি 13-র আগে পর্যন্ত আমি সমস্তটা কিছু বলে দিলাম। এই যত প্রয়োগ করে দেওয়া আছে সেগুলো তোমাদের দেখতে হবে, আবার যেগুলো করে দেওয়া নেই সেগুলো তোমাদের করে ফেলতে হবে। এই হলো তোমাদের মোটামুটি কাজ, তোমরা এটা ভালো করে ফেলবে।